ছাত্র জনতার আন্দোলনের সময় ধামরাইয়ে পুলিশের গুলিতে নিহত হন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আফিকুল ইসলাম সাদ। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারছেন না তার মা বাবা ও স্বজনরা। 1 বছর পরও সাদের স্মৃতি হাতড়ে দিন কাটে পরিবারের। ধামরাই প্রতিনিধি আরিফুল ইসলাম সাবিরের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। 2024 সালের 5 আগস্ট ফ্যাসিস্টের পতনের শেষ সময়ে ধামরাইয়ের হার্ডিঞ্জ স্কুলের সামনে পুলিশের সাথে সংঘর্ষ হয় ছাত্রদের। সে সময় কপালে গুলিবিদ্ধ হন আফিকুল ইসলাম সাদ। 8 আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদ। কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা এই শিক্ষার্থী মৃত্যুর আগে ফেসবুকে লিখেছিলেন, ইতিহাস রক্ত দিয়ে লিখতে হয়। সেদিনের কথা মনে করে আজও কান্নায় বুক ভাসান স্বজনরা। আমার ছেলের তো কোনো অপরাধ ছিল না। আমার ছেলের মতো তো হাজারো মায়ের সন্তানদের গুলি করে মারলো। তো আমাদের বিচার আমরা আল্লাহর কাছে দিয়ে রাখছি। রাষ্ট্র যাতে সকল শহীদদের সুষ্ঠু বিচার করে দিয়ে যায় এবং সবসময় সবাই যাতে আমার ভাইয়ের জন্য দোয়া করে। অনেক রক্তক্ষরণ হয়েছে। এই অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 3 দিন সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 8ই আগস্ট সকাল 7:26 শাহাদাত বরণ করেন। 2024 সালের 22 আগস্ট সাদের নানা আজিমউদ্দিন বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা করেন। মামলায় 82 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 85 থেকে 90 জনকে আসামি করা হয়। এখন পর্যন্ত এজাহার নামে আসামি 20 জন এবং সংদিগ্ধ আসামি 52 জন। সর্বমোট অত্র মামলায় 72 জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। যত দ্রুত সম্ভব মামলাটি তদন্ত প্রক্রিয়া শেষ করে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হবে। প্রতিটি হত্যার বিচার দেখতে চান জুলাই আন্দোলনে স্বজন হারানোরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।